কি অপকর্মগুলো হয়েছে সেটি আপনার দেখেছি যে তারা যে গণরুম গেস্ট রুমে যাদেরকে রাখে তাদেরকে জোর করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে এবং কে ভোট দিয়েছে কে দেয়নি তার কোনো চিহ্ন দেওয়া হয়নি, যে কারণে যারা ভোট দিয়েছে তারাই আবার লাইনে দিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে পারেনি। আর আমরা আজকের এখান থেকে বলতে পারি যে যদি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় প্রত্যেকটি স্বতন্ত্র প্যানেল, এমনকি আমরা মনে করি যে কেন্দ্র ডাকসুতে আমাদের পুরো প্যানেল উঠে আসবে, যেখানে আমরা দুটি পদে নির্বাচিত হতে পেরেছি। আমরা ছাত্রদের ভোটে নৈতিকভাবেই জয়লাভ করেছি, কিন্তু বাকি যে পদগুলো সেগুলোকে জিতিয়ে দেওয়া হয়েছে, সেজন্য আমরা সেই পদগুলোর পুনর্নির্বাচন দাবি করছি। যারা এই যে গুজব ছড়া, আপনারা দেখেছেন নিরাপদ সড়ক আন্দোলনে গুজব বাহিনীর জন্ম হয়েছিল, কোটা সংস্কার আন্দোলনে গুজব বাহিনীর জন্ম হয়েছিল, তাদের কাজে গুজব। সুতরাং এই উন্মাদ এবং বিকৃত মস্তিষ্কের গুজব বাহিনীর কথা আমরা বিবেচনায় নেই না, ওদের যা ইচ্ছা তাই করে ওটা আমরা গুণা করব। আমরা একটি পদে যখন আমরা বিজয়ী হয়েছি তখন সেটাকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্ন স্লোগান দিয়ে বেড়াচ্ছে। প্রশাসন তো তাদের লোক, প্রশাসন তো আমাদের লোক না। যখন আমাদের উপর লাইব্রেরির সামনে হামলা হয়, তাদের সামনে তো টিএসসিতে হামলা হয়, ডিসির গেটের সামনে হামলা হয়, কয়টির বিচার করেছে? কারণ বিচার করেনি, কারণ প্রশাসন তো ছাত্রলীগের অপকর্মের সহযোগী। এবং আমি একটি কথাই বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে ছাত্রদের অধিকার নিয়ে খেলবেন না। আপনারা গতকালকে বেগম রোকেয়া হলের যে পদার্থ, যিনি এই যে ভোট কারচুপির সাথে জড়িত ছিলেন, তিনি নাকি আমার নামে মামলা দিয়েছেন, আমার নামে লিটনদার নামে পাঁচজন ছাত্র প্রতিনিধির নামে মানহানি মামলা। অবশ্যই আমরা ভিপি এবং সমাজসেবা সম্পাদক ব্যতীত বাকি পদগুলোর পুনর্নির্বাচন দাবি করতেছি।